491 বছরের পুরনো এই পুজো। কোচবিহারের মহারাজা নরনারায়ণ শুরু করেছিলেন মায়ের পুজো। বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে যখন পুজো শুরু হলো তখন 1610। আর ইতিহাস যা বলছে তাতে দেখা যায় এই পুজো রাজা নরনারায়ণ শুরু করেছিলেন 1533। অর্থাৎ দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দেবী দুর্গার পুজো শুরু হওয়ার যে সময় তার থেকেও অনেক বেশি পুরনো কোচবিহারের এই বড় দেবী ওরফে দেবী দুর্গা। তবে মা এখানে দেবী দুর্গা হিসেবে নয়, বড় দেবী হিসেবে পূজিতা হন। মায়ের সঙ্গে দেবী দুর্গার মতো লক্ষ্মী, গণেশ, সরস্বতী সন্তানরা থাকেন না, বরঞ্চ থাকেন জয়া এবং বিজয়া। মায়ের মূর্তি দেবী দুর্গার মতো নয়, অসুরাকৃতির এক বিশাল মূর্তি তৈরি করা হয়। দেবী মন্দিরের ঠিক বাইরেই রয়েছে প্রশস্ত চাতাল, সেই চাতালেই ময়না কাঠ দিয়ে প্রস্তুত করা হয় মায়ের মূর্তি। মায়ের বাহন কিন্তু সিংহ নয়, বাঘ। শোনা যায় একটা সময় এখানে প্রচুর বাঘের উৎপাত ছিল, মহারাজারা নাকি শিকারেও বেরোতেন। আর সেই কারণেই বোধ হয় রাজা নরনারায়ণ যখন মায়ের মূর্তি তৈরি করলেন তখন মায়ের বাহন হিসেবে বাঘকেই বেছে নিলেন সিংহের জায়গায়। রাজা নরনারায়ণ যখন পুজো শুরু করেন তখন এখানে নরবলি প্রথা চালু ছিল। এখনও নরবলি হয়, তবে একটু অন্যভাবে। প্রত্যেক বছর দুর্গাপুজোর মহাষ্টমীতে মহিষ বলি হয়। একজন ম্যাজিস্ট্রেট চেষ্টা করেছিলেন এই বলি বন্ধ করার, কিন্তু বন্ধ করা যায়নি। মহাষ্টমী পুজোর রাতে মন্দিরের গুপ্ত কক্ষে পুরোহিত এবং তার কয়েকজন বিশ্বস্ত সহচরকে নিয়ে মায়ের গুপ্ত পুজো হয়। তার সঙ্গে হয় প্রতীকী বলি। ধান দিয়ে একটা মানুষের অবয়ব তৈরি করা হয়। যার অবয়ব তৈরি করা হয় তিনি বা সেই ব্যক্তি তার হাতের আঙুল কেটে মাকে রক্ত অর্পণ করেন। এভাবেই এখনো পর্যন্ত নরবলি প্রথা চালু আছে। নিয়ম মেনে মহালয়ার দিন মায়ের চক্ষুদান হয় এবং ষষ্ঠীর দিন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় মায়ের দরজা। দশমীর দিন মায়ের বিসর্জন হয়। এই মন্দির বাড়ির পেছনেই রয়েছে যমুনা দিঘি। সবার আগে বিসর্জিত হয় জয়া এবং বিজয়া। এই অসুরাকৃতির দেবী দুর্গা একবারে বিসর্জন সম্ভব নয় বলেই টুকরো টুকরো করে দেবী মূর্তিকে ভাঙা হয়। টুকরো টুকরো অংশগুলো বিসর্জন দেওয়া হয় যমুনা দিঘিতে। এলাকার মানুষ এবং মন্দির বাড়ির বংশধররা চোখের জলে বিদায় দেয় মাকে। আবারও এক দীর্ঘ অপেক্ষায় তারা থাকে, আসছে বছর আবার হবে।